সেমাইয়ের এই বরফি রেসিপিটা ঈদের অনেক আগেই ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে ঈদে শেয়ার করব বলে, তবে সময় স্বল্পতার কারণে আর শেয়ার করা হয় না, তাই আজকেই শেয়ার করে নিচ্ছি। যত কথাই বলুন না কেন, এভাবে যদি আপনি বরফি তৈরি করে রাখুন, অতিথি আপ্যায়নে কিংবা এই বাচ্চাদের স্কুলের টিফিনও এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই বরফিটা খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। তৈরি করব 1 প্যাকেট সেমাইয়ের বরফি। সেজন্য নিয়ে নিচ্ছি চিকন এরকম লম্বা 1 প্যাকেট সেমাই। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে ছোট করে ভেঙে নিচ্ছি। কিছুক্ষণ ভাঙার পরে এরকম ছোট ছোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বরফি তৈরিতে ব্যবহার করব ঘি, সেজন্য আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে এটাকে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। যে সেমাইটা আমরা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট এভাবে নাড়ার পরে কিন্তু সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা যত ভালোভাবে ভাজবেন সেমাইয়ের বরফিটা কিন্তু ততটাই মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দেওয়ার কারণে এই বরফির টেস্টটা কিন্তু বেশ অনেক গুণ বেড়ে যায়। নারকেল দিয়েও আমি 5 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, কিছুটা পেস্তা বাদাম কুচি। বরফি তৈরিতে যদি এবার বাদাম কুচি ব্যবহার করেন, এতে করে যখন আপনি বরফিটা খাবেন, যে বাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে অ্যাড করে নেবেন। দিয়ে এখন খুব ভালোভাবে মেশাতে হবে। চুলার আগুনটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, আর মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। কনডেন্স মিল্কের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সেমাইটা বেশ আঠালো হয়। যদি কনডেন্স মিল্কের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ঝুরঝুরে হবে, বরফির আকার কিন্তু দেওয়া যাবে না। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সরাসরি সেমাইটাকে আমি সে পাত্রে সেট করে নেব। এই বরফিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই অবশ্যই চেষ্টা করবেন বরফি তৈরিতে যা যা উপকরণ লাগবে সব কিছু কিন্তু হাতের কাছে গুছিয়ে নেওয়ার জন্য। আর যে বাটিতে আপনি সেট করবেন সেই বাটিটা আগে থেকে একটু ঘি ব্রাশ করে কিন্তু সেট করে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে এই বরফিটা করা যায়। তো এভাবেই কিন্তু সেট করে রেখেছিলাম আমি 25 মিনিটের মতো। সেমাইয়ের বরফিটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এই বরফি বানানোর সময় আমি একটাই ভুল করেছি, শুধুমাত্র 1 প্যাকেট সেমাই দিয়ে এই বরফিটা তৈরি করেছি। আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা আর করবেন না। এটা এতটাই মজা হয়, এটা কিন্তু অনেকগুলো প্যাকেট একসাথে তৈরি করবেন যাতে বাসার সবাই পরিমাণ মতো খেতে পারে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।